প্রতিটি ব্যবসার প্রধান কাঁচামাল সেই ব্যবসার মুনাফা বা ব্যবসার উন্নতি বা ব্যবসার প্রচার প্রসারে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ কাঁচামালের উপরে ডিপেন্ড করে সেই ব্যবসার বা সেই ব্যবসা দ্বারা উৎপাদিত প্রোডাক্ট কেমন হবে সেটার উপরে। তো সেই দিক দিয়ে দেখতে গেলে মুরগির ব্যবসার প্রধান কাঁচামাল হলো মুরগির বাচ্চা। তো আমাদের কাছে বর্তমানে পশ্চিমবাংলা বা বিভিন্ন জায়গায় বাচ্চা নিয়ে বিভিন্ন নতুন খামারিরা বিভিন্নভাবে প্রতারিত হচ্ছে। সেখানে সোনালি বলে অন্য বাচ্চা দিয়ে দিচ্ছে বা এক বাচ্চা বলে আরেক দিয়ে দিচ্ছে বা বাচ্চার কোয়ালিটি খুব খারাপ হচ্ছে, গ্রেড খারাপ হচ্ছে। তো সব মিলিয়ে নতুন খামারিরা বিশাল লসের সম্মুখীন হচ্ছে প্রথম অবস্থাতেই। তো প্রথম অবস্থাতেই ব্যবসাতে লসের সম্মুখীন হলে ব্যবসার অবস্থা ব্যবসার মানসিকতা কমে যায় এবং ব্যবসার কনফিডেন্স খারাপ হয়ে যায়। তো সেই দিক দিয়ে বাচ্চার দিকটা ভালো করে জানা উচিত বা বোঝা উচিত। তো সেই দিক দিয়ে আজকে আমি সেই নিয়ে আলোচনা করব। তাই যারা নতুন খামারি বা মুরগির বাচ্চা কিনে ব্যবসা করেন তাদের ক্ষেত্রে এই দিক দিয়ে খুবই সুবিধা হবে, বা তারা যাতে প্রতারিত না হয় বা কী কী জিনিস লক্ষ্য করলে কোন পয়েন্ট লক্ষ্য করে বাচ্চা কিনলে বাচ্চাতে কোনোভাবে প্রতারিত হবেন না, সেই জায়গাটা নিয়ে আজকে আলোচনা করব। বাই দ্য ওয়ে, আমি নিজাম, আপনারা দেখছেন আমাদের ফার্ম ইউটিউব চ্যানেল। যেহেতু বাচ্চার কোয়ালিটির ওপর ডিপেন্ড করে বাচ্চার গ্রোথ কেমন আসবে বা গ্রোথের ওপর ডিপেন্ড করে ব্যবসায় মুনাফা কেমন আসবে, এবং গ্রোথ যদি ভালো থাকে, মুরগি সুস্থ সবল থাকে, তাহলে মুরগির মার্কেটের চাহিদাও খুব ভালো থাকে। তাই সেই বিষয় নিয়ে আমি আজকের ভিডিওটি নিয়ে পুরো আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। মুরগির ব্যবসা সংক্রান্ত যে বিভিন্ন ধরনের বিভিন্ন সুযোগ সুবিধার ভিডিও আমাদের চ্যানেলে পেয়ে থাকবেন, তাই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন। আশা করি নতুন খামারিদের বা খামারিদের এই ভিডিওটি দেখলে অনেক উপকারে আসবে। আজকের ভিডিওর আলোচ্য বিষয় হলো মুরগির ব্যবসায় প্রতারণা। তো এই বিষয়টি আমরা যদি নিজের বুদ্ধি দিয়ে বা প্রত্যেকেই নিজের বুদ্ধি দিয়ে বিবেচনা করি তাহলে সহজেই খুঁজে পেয়ে যাবো যে কারা প্রতারণা করছে বা কারা খারাপভাবে ব্যবসা করছে বা কারা ভালোভাবে করছে। কারণ একটা জায়গা মাথায় রাখতে হবে যে প্রত্যেকটা ব্যবসায় যেখানে প্রোডাক্ট ভালো হবে বা প্রোডাক্টের কোয়ালিটি ভালো হবে সেখানে ভিড় হবে, সেখানে সহজেই কোনো দিন কোনো দ্রব্য পাওয়া যাবে না। সেখানে হয় বুকিং করতে হবে বা তার জন্য লাইন দিয়ে দাঁড়াতে হবে। আপনারা সিম্পল একটা উদাহরণ দিলে বোঝা যায়, যে দোকানের খাবার ভালো হয় সেই দোকানে সবসময় মানুষ লাইন দিয়ে বসে থাকে, কিন্তু যে দোকানের খাবার খারাপ সেখানে খুব কম সময়ে গিয়ে সঙ্গে সঙ্গে খাবার পাওয়া যায়। তো এটা একটা বেসিক জায়গা থেকেই এইরকম বেসিক বিবেচনা করে আমরা বুঝতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা কিছু উদাহরণ দিচ্ছি, সেখান থেকে বুঝতে পারবেন, বা কিছু পয়েন্ট বলছি সেইখান থেকে বুঝতে পারবেন যে কারা খারাপভাবে ব্যবসা করছে সেইগুলো নিয়ে। যারা খারাপভাবে ব্যবসা করছে বা যারা উল্টাপাল্টা প্রোডাক্ট দিচ্ছে বা কারণ এক বলে আর এক বাচ্চা দিয়ে দিচ্ছে, অর্থাৎ সোনালি বলে দেশি মিশিয়ে দিচ্ছে বা আর মিশিয়ে দিচ্ছে, তাদেরকে চেনার বেশ কয়েকটি প্রসেস আছে। সেইগুলো দেখে আপনারা সহজেই বুঝতে পারবেন যে এই সমস্ত ব্যক্তিরা খামারি না, অর্থাৎ এরা মুরগিকে ভালোবাসেন না বা মুরগি প্রতিপালনও করেন না। এরা ইনকামের আশায়, বা অ্যাকচুয়ালি ইনকামও বলা যায় না, এটা অসৎ পথে ইনকামের আশায় অন্য জায়গা থেকে মুরগির ব্যবসায় এসেছে। সে বিভিন্ন কারণে, কারণ মুরগির ব্যবসায় যদি কেউ ইচ্ছা করে উল্টাপাল্টাভাবে বা খারাপভাবে ইনকাম করতে চাইলে প্রচুর পরিমাণ ইনকাম করা যাবে। বিশেষ করে ডিমের ক্ষেত্রে এই সমস্ত জায়গাগুলো বেশি হয়ে থাকছে, এবং ডিমের ক্ষেত্রে হলে সেখান থেকে বাচ্চার ক্ষেত্রেও সেই রকম হয়ে যায়। তো প্রথম পয়েন্ট হলো এদের নিজস্ব কোনো ফার্ম নেই, অর্থাৎ এরা খামারি নয় বা মুরগিকে ভালোবাসেন না বা মুরগি প্রতিপালনও করেন না। দ্বিতীয়ত হচ্ছে এরা শুধুমাত্র মার্কেটিং করে বিজনেস করে থাকে, অর্থাৎ বিভিন্নভাবে হয় ভিডিও মাধ্যমে বা ফোনের মাধ্যমে বা ফেসবুকের মাধ্যমে শুধুমাত্র মার্কেটিং করে এরা বিজনেস করে থাকে। এদের নিজস্ব কোনো ফার্ম নেই, বা এদের কাছে বাচ্চা নিলে সঙ্গে সঙ্গে অ্যাভেলেবেল বাচ্চা থাকে, অর্থাৎ এদের অনেকের সঙ্গে নেটওয়ার্ক থাকে, অনেকের সঙ্গে যোগাযোগ থাকে, তাদেরকে পার্সেন্টেজ দিয়ে হোক তারা বাচ্চা ম্যানেজ করে দেয়। এবার এই ক্ষেত্রে প্রবলেমটা হলো এটাই যে আমি বাইরে থেকে যদি ডিম কিনি, আমি যে ব্যক্তির কাছে ডিম কিনবো সেই ব্যক্তি যে জাতের মুরগির ডিম দিবে বাচ্চা কিন্তু সেই জাতের উঠবে, আর আমি সেটা বিক্রি করব আমি যে জাতের নাম করে কিনেছি সেই জাতের নাম করে আমি বিক্রি করব। অর্থাৎ আমি যদি সোনালি বলে কারোর কাছে ডিম কিনি তো আমি বাচ্চাটা বিক্রি করার সময় নিশ্চয় সোনালি বলেই বিক্রি করব, কিন্তু যে ব্যক্তির কাছে ডিম কিনেছি সেই ব্যক্তি যদি আমাকে সোনালি বলে দেশির ডিম দিয়ে দেয় তাহলে কিন্তু আমার অজান্তেই সেটি দেশির বাচ্চা ফুটবে এবং সেটা আমি সোনালি বলে বিক্রি করব। সেই ক্ষেত্রে এই সমস্যাটা হয়ে যায়। এই রকমভাবে যারা ডিম কিনে ব্যবসা করেন বা যাদের নিজস্ব প্যারেন্ট স্টক নেই তাদের ক্ষেত্রে এই সমস্যার সম্মুখীন হতে হয়। তাই বাচ্চা কেনার সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে যার কাছে বাচ্চা কিনছেন তার নিজস্ব প্যারেন্ট স্টক বা নিজস্ব ফার্ম আছে কিনা সেটা ভালো করে যাচাই করে কিনতে হবে।
যে সমস্ত অসৎ ব্যবসায়ী আছেন তারা নির্দিষ্ট কোনো ঠিকানা দেয় না, বিভিন্ন সময় বিভিন্ন রকম ঠিকানা দেয় বা একটা বিস্তারিত এলাকার অ্যাড্রেস দিয়ে দেয়, তার গ্রামের নাম বা অ্যাপ্রোপ্রিয়েট ঠিকানা দেয় না, তারা হয়তো তার এলাকার নাম বলে চালিয়ে দেয় এবং তারা সাধারণত বেশিরভাগ সময় বাচ্চার ডেলিভারি দেওয়ার ব্যবস্থা করে। কিন্তু যারা সৎ খামারি বা যারা সঠিক বাচ্চা দেয় তাদের সব সময় বুকিং হয়ে থাকে অ্যাডভান্স, 1 থেকে 1.5 মাস আগে থেকে বুকিং হয়ে থাকে। যখন নর্মাল মার্কেট চলে, অফ সিজনের কথা আলাদা, কিন্তু নর্মাল মার্কেটিং যখন চলে তখন 1 থেকে 1.5 মাসের আগে থেকে বুকিং হয়ে থাকে এবং তারা কোনোভাবেই বাচ্চা ডেলিভারি দেয় না। তাই আমি বলবো এইসব অসৎ ব্যবসায়ীদের পিছনে না পড়ে বা অসৎ ব্যবসায়ীদের না পড়ে আমরা হঠাৎ করে বা খুব তাড়াতাড়ি ব্যবসা শুরু করার আশায় অসাধু ব্যবসায়ীদের কাছে বাচ্চা না নিয়ে একটি সময় নিয়ে, নির্দিষ্ট সময় নিয়ে, মানুষ যাচাই করে, তার ফার্ম ভিজিট করে, ভালো রকমভাবে দেখাশোনা করে বাচ্চা নিলে আশা করি কোনো দিন কেউ ঠকবে না। আমি বলছি না যে আমার কাছেই বাচ্চা নিতে হবে, কিন্তু যেখানেই নেন সেখান থেকে খুব ভালো করে যাচাই করে বাচ্চা কিনুন। যদি 2 টাকা বেশি দিয়ে কিনুন তবুও কোনো সমস্যা নেই, কারণ 2 টাকা বেশি হলেও পার পিস যদি 2 টাকা বেশিও হয় তাহলে যদি ওজনটা গড়ে 100 গ্রাম বেশি আসে তাহলে অনেক বেশি লাভ হবে। কিন্তু 2 টাকা বা 5 টাকা কমেও যদি বাচ্চা কিনে যদি ওজন ভালো না আসে বা বাচ্চার গ্রোথ ভালো না থাকে তাহলে 5 টাকা কেন 10 টাকা কমে বাচ্চা নিলেও প্রচুর পরিমাণ লসের সম্মুখীন হতে হবে। তো এই সমস্ত বিষয়গুলি মাথায় রেখে বাচ্চা ক্রয় করুন, সে যেখানেই কিনুন, আশা করি ঠকবেন না, তাই এইভাবে ক্রয় করুন। আর আজকে আমি কোনোদিন কাউকে আমার ভিডিও শেয়ার করার জন্য রিকোয়েস্ট করিনি। আজকে এই ভিডিওটি যে দেখবেন তাদেরকে প্রত্যেককেই বলবো যে আমার ভিডিওটি ফেসবুকে হোক বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন, যাতে সহজেই বুঝতে পারে যে কিভাবে বর্তমানে মুরগির ব্যবসায় বিভিন্ন জোচ্চোররা ব্যবসা করে খাচ্ছে। তো সেই জায়গাটা যাতে না হয়, যাতে নতুন ব্যবসায়ীরা হঠাৎ করে ব্যবসার মধ্যে এসে অ্যাকচুয়ালি যারা আসলে ব্যবসা করতে চায় তারা যাতে না ঠকে, সেই দিকটা মাথায় রেখে আজকের ভিডিওটি সকলে শেয়ার করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করুন এবং এই বিষয়ে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে আমাদের জানাতে পারেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, খামারকেও ভালো রাখুন, নিজেও ভালো থাকুন। ধন্যবাদ।